আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, অনেকগুলো টপিক নিয়ে আসলে সামনে ভিডিও নেওয়া বাকি। আমি লিস্ট ডাউন করেছি অলরেডি অনেকগুলো নিয়ে, অ্যান্ড অনেক কমেন্টও পেয়েছি আমি। আমি আসলে সময় পাইনি সবগুলো চেক দেওয়ার, বাট কিছু আমি দেখেছি, অনেক কোয়েরি আছে যেগুলো নিয়ে আসলে বিস্তারিত ভিডিও মেক করতে হবে আমাকে। আর যেগুলো পসিবল হচ্ছে আমি ওগুলো ইনশাল্লাহ শেয়ার করে দিব। ওকে, সো আমি হচ্ছে আজকে একটা টপিক নিয়ে আর কি আলোচনা করবো, সেটা হচ্ছে ডকুমেন্ট মিসিং থাকলে কি আসলে রিজেকশন চলে আসবে কিনা। হ্যাঁ, তো আমি আসলে রিসেন্টলি বেশ কিছু রিজেকশন খেয়াল করলাম যে ডকুমেন্টের জন্যই আসলে রিজেকশনটা মেইনলি চলে আসে। হ্যাঁ, মেইনলি হচ্ছে এম্বাসি তাকে মেইল করেছে ডকুমেন্ট সাবমিশনের জন্য, অথবা যে মিসিং ডকুমেন্ট ছিল সেটা দেওয়ার জন্য। তো অনেকেই হচ্ছে দেওয়ার পরেও মানে রিকোয়ার্ড ফুলফিল ডকুমেন্ট দেওয়ার পরেও তার রিজেকশন চলে আসে। তো এখানে আসলে কি করার থাকে? হ্যাঁ, যদি মেইন একটা বিষয় বলি, আগে নিজেকে প্রিপেয়ার রাখা। ওকে, যে আমার হচ্ছে সামনে ডকুমেন্ট চলে আসবে, অথবা আমার হচ্ছে সামনে এম্বাসি ফেস করতে হবে। এই মোমেন্টে অ্যাকচুয়ালি আপনাকে মেইন প্রায়োরিটি দিতে হবে যে আমার ডকুমেন্ট সবগুলো ঠিকঠাক আছে কিনা। ওকে, লাইক হচ্ছে মেইন ডকুমেন্ট কি কি আমি যদি বলি, তিনটা ডকুমেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফার্স্ট অফ অল আপনাকে আইএলটিএস দিতে হবে। হ্যাঁ? আমি যদি স্টেপ ডাউন করি, ফার্স্টে আপনাকে আইএলটিএস দিতে হবে, এন্ড এম্বাসি রিকোয়ারমেন্ট ফার্স্টে ফুলফিল করতে হবে 5.5, আর দেন হচ্ছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, যদি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে। ওকে, এটা গেলো আইএলটিএস। দেন হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি একটা অফার লেটার ম্যানেজ করতে হবে। এটা আপনি চাইলে হচ্ছে এমওআই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে, ওটা দিয়েও আপনি অনেক সময় অফার লেটার ম্যানেজ করতে পারেন। বাট এর পরেও অনেকে আছে এমওআই দিয়ে ম্যানেজ করতে পারে না, সো তারা হচ্ছে কি করে যে আইএলটিএস এর যে রেজাল্ট থাকে সেটা দিয়ে আর কি আপনার অফার লেটার ম্যানেজ করে। সো আপনাকে কি করতে হবে, অবশ্যই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি আপনি যেতে চান, লাইক হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, আপনি যদি ক্যামব্রিজে যেতে চান, সো ক্যামব্রিজের যে রিকোয়ারমেন্ট অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে। ওকে, তো আবার হচ্ছে হাম রেজিস্টারের কথা যদি বলি, ওখানে কিন্তু আপনার 6 পেতে হবে। সো আপনাকে হামের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আপনি শুধু এম্বাসি রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই হবে না। ওকে, আপনি যদি চান যে না আমি ইউনিভার্সিটি এই হাম দিয়ে এম্বাসি কেস করবো, অবশ্যই আপনাকে হামের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। আর এম্বাসির রিকোয়ারমেন্ট তো আছে। ওকে, সো এটা গেল সেকেন্ড অপশন, যে আপনাকে অবশ্যই একটা ভ্যালিড অফার লেটার থাকতে হবে। আর থার্ড দিক হচ্ছে ব্লক কনফার্মেশন। ওকে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে আচ্ছা আমার হচ্ছে টাকা পয়সা সমস্যা হচ্ছে। হ্যাঁ, ইটস ট্রু যে টাকা পয়সা অনেকেরই সমস্যা হয়। ইটস এ বিগ অ্যামাউন্ট, এন্ড বাড়তে বাড়তে আরো অনেক বেশি চলে যাচ্ছে অ্যামাউন্টটা। তো এটা একটা ব্যাড সাইড যে আমাদের হচ্ছে ইনফিউশন হচ্ছে। বাট আরেকটা দিক হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই এই টাকাটা ম্যানেজ করতে, ম্যানেজ করে আহ এক্সপেট্রিও হোক বা আপনার ফিনলিও হোক, মানে যে ব্যাংক অ্যাকাউন্টে হোক, আপনাকে কিন্তু স্টুডেন্ট ফাইল খুলে বাংলাদেশ থেকে জার্মানিতে পাঠাতে হবে। সো এই তিনটা কিন্তু ডকুমেন্টস আপনাকে অবশ্যই থাকতে হবে। আপনি যদি এই তিনটা ডকুমেন্টস প্রিপেয়ার না করে জাস্ট এম্বাসি ফেস করেন, আপনার তো রিজেকশন আসবে। হ্যাঁ, আপনাকে হয়তোবা টাইম দিল যে আচ্ছা ঠিক আছে আপনার হচ্ছে 5.5, বাট ইউনিভার্সিটি হচ্ছে 6, আপনি এই মধ্যে অফারটা পেয়ে গেছেন। এখন এম্বাসি যখন ফেস করতেছেন, তখন তো এম্বাসি দেখলো যে ইউনিভার্সিটি অফার 6 চাচ্ছে। এখন আপনি হয়তো বলতেছেন যে আমি হচ্ছে এক্সাম দিব, আমার হচ্ছে ডেট আমি নিয়েছি অলরেডি, আসলে সময়ের জন্য হয়তো বা সামহাও কোনো একটা কারণে অসুস্থ ছিলাম, আমি এক্সাম দিতে পারিনি, দ্যাটস আমি আবার দিচ্ছি। তো এটা হয়তো বা এম্বাসি একসেপ্ট করলেও করতে পারে যে আচ্ছা ঠিক আছে, সে তো অলরেডি এম্বাসি রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে, এন্ড আবারও দিচ্ছে, হয়তো বা তার 6 চলে আসবে, আমি তাকে assurance দিতে পারি। এটা এম্বাসি, এম্বাসি চাইলে আপনাকে বলতে পারে আচ্ছা ঠিক আছে, আপনি 15 দিন সময় দিলাম, আপনি হচ্ছে সময়টা কাজে লাগিয়ে ডকুমেন্ট সাবমিট করবেন এই। সো এটা হইতে পারে, বাট এইটার উপর ভরসা করে আপনার কিন্তু ডকুমেন্ট সাবমিট করা যাবে না। আপনার হাতে 2 বছর সময় ছিল, আপনি এখানে আসলে কি করবেন? হ্যাঁ, 2 বছরের মধ্যে আপনার একাডেমিক প্রিপারেশন ব্যাপার থেকে ধরলাম 1 বছর, বাকি বাকি 1 বছর আপনি জানেন যে ঠিক আছে এম্বাসি এইভাবে আগাচ্ছে, 1 মাস 2 মাস বা 1.5 মাস পর পর আমার ডকুমেন্টটা দিচ্ছে। তো আমার হচ্ছে এখন কি মার্চ 15 পর্যন্ত দিয়েছে, হয়তো বা 1.5 মাস দেয় না, বাট 1.5 মাস দেয় না এর মানে এই না যে সামনের 1 সপ্তাহ দিবে না। এরকম হতে পারে যে না ঠিক আছে সামনে সপ্তাহের মধ্যে ডকুমেন্ট দিয়ে দিবে। সো বি প্রিপেয়ার ইউরসেলফ, প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। হ্যাঁ, তো লাস্ট যে রিজেকশন গুলো ছিল সেটা মেইনলি হচ্ছে ডকুমেন্ট। একজনের 5 ছিল, সে
রিকোয়েস্ট করার ফলে তাকে সুযোগ দিয়েছিল এম্বাসি, এন্ড সে 5.5 সাবমিট করার পরেও এম্বাসি তাকে রিজেক্ট করে দেয়। হয়তো সে আপিল করেছে বা করতে পারে, বাট ডোন্ট নো, সে কিন্তু রিজেক্ট খেয়ে গিয়েছে। আপিল করলে হয়তো বা কোনো একটা সলিউশন আসতে পারে, আসলে আমাদের ভালো। হ্যাঁ। আর আরেকজনের হচ্ছে এরকমই ছিল যে ইউনিভার্সিটি মনে রিকোয়ারমেন্ট ম্যাচ করে না, দ্যাটস ওয়াই সে রিজেক্ট খেয়েছে। হ্যাঁ। তো আর হচ্ছে একটু কিছু বিষয়, টুকটাক বিষয় বলি। তো আমি যতটুকু বুঝলাম যে ডকুমেন্ট যদি ঠিক থাকে আপনাকে রিজেক্ট করবে না, কারো সাধ্য নয় যে আপনাকে রিজেক্ট করে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু আমি পয়েন্ট বলবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি নিয়ে, হ্যাঁ, বাংলাদেশ ইউনিভার্সিটি নিয়ে। তো আমি যদি বলি আপনার হচ্ছে পোর্টাল ডিটেলস লাগবে, ঠিক আছে। তো পোর্টাল ডিটেলসটা আপনার আসলে মাস্ট নিড একটা জিনিস, যেটা আপনাকে এম্বাসি ফেস করার সময় এটা হচ্ছে কি বলে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হয়। তো এখানে আপনাকে কি কয়েকটা জিনিস সাবমিট করতে হয়: বিডি ইউনিভার্সিটি পোর্টাল ডিটেলস, সেকেন্ড হচ্ছে জার্মানি ইউনিভার্সিটি, থার্ড হচ্ছে আপনার আইএলটিএস এর পোর্টাল ডিটেলস, যে আসলে আপনি আইএলটিএস এ এত পেয়েছেন না 5.5 পেয়েছেন ক্রস চেক করার জন্য। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে ইউনিভার্সিটি মেল ইফ ইউ হ্যাভ। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, ইউনিভার্সিটি মেইল আপনি কখন পাবেন? এটা যখন আপনি এনরোল করবেন। এখানে একটা বেটার আপনাকে সলিউশন না, বেটার একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে আপনি যখন এম্বাসি ফেস করবেন, আপনি জানেন যে আপনি ইউনিভার্সিটিতে যাবেন, অবশ্যই আপনি এনরোলমেন্টটা কমপ্লিট করে রাখবেন। এনরোলমেন্ট কমপ্লিট না করলে অনেক সময় এম্বাসি আপনাকে অনেক কোশ্চেন করতে পারে, যেটার জন্য আপনি আসলে প্রিপেয়ার নাও থাকতে পারেন, তাই না? সো বেটার হয় আপনি অবশ্যই ইউনিভার্সিটি যেটাতে যাবেন এটার এনরোলমেন্টটা কনফার্ম করে রাখার, যাতে হচ্ছে আপনি আপনার দিক থেকে ফুললি ক্লিয়ার থাকেন। এনরোলমেন্ট সার্টিফিকেটটাও এম্বাসি থেকে শো করাবেন, তাহলে হচ্ছে তারা বিশ্বাস করে যান, ঠিক আছে এই যাচ্ছে ইউনিভার্সিটি ভর্তি হতে যাচ্ছে, ট্রুলি ইউনিভার্সিটি যাবে, আমি তাকে এই ইউনিভার্সিটির উপর ভিসা দিতে পারি। আপনি এই ভিসা কিন্তু ইউনিভার্সিটির উপরে দিবে, হ্যাঁ, আপনাকে এই নেমে ভিসা দিবে না। আর অনেক সময় হয় কি যে আহ, অনেকে ইউনিভার্সিটি চেঞ্জ করে। তো এটার জন্য কিন্তু অনেক সময় ভিসা ওটা এক্সপায়ার্ড হয়ে যায়, মানে বিডিতে থাকার সময় এক্সপায়ার্ড হয়ে যায়, তখন আবার নতুন করে অনেক কিছু করতে হবে। হয়তো ওই সিস্টেমটা জানি না, বাট আপনাকে নতুন করে হয়তো বা ভিসা নেওয়ার জন্য বলতে পারে। হ্যাঁ, এম্বাসি মেল করবে যে আপনার এই ভিসা ইনভ্যালিড হয়ে গেছে বিকজ অফ আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করছেন। ইউনিভার্সিটি চেঞ্জ করলে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হয়, আপনার এক্সপার্ট যে ডিটেলস ওটাও চেঞ্জ করতে হয়, তাই না? সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যে আপনি ইউনিভার্সিটি যেন বাংলাদেশে থাকা অবস্থায় না চেঞ্জ করেন। এন্ড যদি চান যে না ঠিক আছে আমি ইউনিভার্সিটি যাবো, তাহলে এনরোল করে ফেলেন। আর যদি না হয় যে না আসলে আমি চেঞ্জ করবো, তাহলে আহ আমি বলবো যে না, চেঞ্জ করার দরকার নেই, এনরোলমেন্ট করে ফেলেন, রিস্ক নেওয়ার দরকার নেই। 60,000 টাকার জন্য আপনি কেন রিস্ক নেন, তাই না? এনরোলমেন্ট করে ফেলেন, দেন জার্মান গিয়ে আপনি হয়তো বা যদি চেঞ্জ করতে পারেন করে ফেলবেন। ওকে। তো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, সো দুইটা জিনিস, চারটা জিনিস দিলাম। আরেকটা হচ্ছে আপনার বিডি ইউনিভার্সিটি, জার্মান ইউনিভার্সিটি, আইএলটিএস এর হ্যাঁ, এই কটাই আসলে আপনার নিয়ে যেতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস আছে আমার মনে পড়ছে না, পোর্টাল ডিটেলস আরেকটা, যাই হোক। তো আপনি পোর্টাল ডিটেলসটা মাস্টার জন্য আমি দেখেছি বেশ কয়েকজনের অগাস্টে ইন্টারভিউ হয়েছিল, যারা পোর্টাল ডিটেলস নিয়ে জানেন, মনে হয় দুইজনের। তো তাদেরকে কিন্তু বাইরে পাঠিয়ে আবার পোর্টাল ডিটেলস নিয়ে আসতে বলছেন, তাদের মধ্যে একজনের ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, আর আরেকজনের কিন্তু রিজেক্ট হয়েছে। সো বি কেয়ারফুল। তার রিজনটা আমি জানি না, অ্যাকচুয়ালি ফিমেল ছিল। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে আপনার আসলে প্রত্যেকটা ডকুমেন্টস ঠিক আছে কিনা। ও আচ্ছা, হ্যাঁ, উনি রিলেশন পেয়েছেন বিকজ উনি এজেন্সি দিয়ে করেছিল, অনেক ঝামেলা ছিল, উনি আসলে বুঝতে পারেন নাই অনেক কিছু। তো যাই হোক, মেইন বিষয় হচ্ছে যেটা, আপনি আপনার ডকুমেন্ট ঠিক রাখবেন, আপনি যে চেক লিস্ট এটা অবশ্যই ফলো করবেন। আমি যদি বলি যে চেক লিস্টটা কোথায় পাবেন, জার্মানি চেক লিস্ট, হ্যাঁ। সো এই যে এখানে যে চেক লিস্টটা আছে, চেক লিস্ট, স্টুডেন্ট ভিসা চেক লিস্ট, পিডিএফ চেক লিস্ট ফর ন্যাশনাল ভিসা স্টুডেন্ট। আচ্ছা, তো এই যে এটা না, এটা না, এটা না, এটা না। আচ্ছা, আচ্ছা, এটা কোথায় যেন রাখছে আমার খেয়াল নাই। যাই হোক, আপনি যদি সার্চ দিলে পাবেন জার্মানি বিএসসি স্টুডেন্ট,
এই যে ইনফরমেশন রিগার্ডিং এটাই। ঠিক আছে, সো এই যে চেক লিস্টটা আপনি হচ্ছে এ দেখবেন যে কি কি চাইছে, এগুলো কিন্তু মাস্ট। এই যে ভ্যালিড পাসপোর্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যেহেতু ভিডিও করতেছি। এই যে আপনার হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, মার্কশিট, প্রুফ অফ প্রিভিয়াস। আচ্ছা হ্যাঁ, এই যে প্রুফ অফ প্রিভিয়াস স্টাডিজ, এটা কিন্তু এখানে একটা ফটোকপি দিবেন। ঠিক আছে, এটা হয়তো অনেকে মিস করে, এখানে ফটোকপিটা অবশ্যই আপনি সাবমিট করবেন। আর এটার পাশাপাশি এটার মেইন কপিটাও এই যে এখানে কিন্তু মেইন কপিটা চাইছে, হ্যাঁ, মেইন কপিটা এখানে লাগে। তো এটা মেইন কপিটা আপনি অবশ্যই নিয়ে যাবেন। আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, আগে এটা দেখাই, সেটা হচ্ছে প্রিভিয়াস যে প্রুফ অফ স্টাডি, মানে ব্যাচেলরে আপনি যে 25% কমপ্লিট করছেন, এটা 3টা বা 4টা ট্রান্সক্রিপ্ট হবে। ঠিক আছে, 4টা সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট। আর হচ্ছে আপনার গ্রেডিং পেপার, সেটা যেটা হচ্ছে যে আপনি কয়টা গ্রেড টোটাল কমপ্লিট করছেন, ওটার উপর আপনি কত গ্রেডিং এসেছে, সেটা একটা পেপার। ঠিক আছে, মানে লেটেস্ট আপনি লাস্ট পর্যন্ত কোনটা গ্রেড কমপ্লিট করেছেন, এইটা। তো এই দুইটা জিনিস অবশ্যই আপনি এটা কিন্তু ফটো করে নিয়ে যাবেন। আর পাশাপাশি ওইটার যে মেইন কপিটা ওটা নিয়ে যাবেন, হ্যাঁ। তো মেইন কপি আপনি কি কি দিবেন আমি বলি যে, মেইন কপি হচ্ছে আপনার এসএসসি মেবি চাই, আচ্ছা দেখি না আমি এসএসসি চাইছিল কিনা এখানে। না, শুধু এইচএসসি। ওকে, সো এসএসসি চাই না, আপনার হচ্ছে এইচএসসি সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট। তারপর হচ্ছে বিডি ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট প্লাস গ্রেডিং পেপার অরিজিনাল কপিটা তো নিবেন। আর হচ্ছে আপনার আইএলটিএস, আইএলটিএস এরটা তো এখন অনলাইন হয়ে গেছে, অনলাইনে কপিটা আপনি নিয়ে যাবেন। ঠিক আছে, তো এটা না দিলে হয়, কারণ হচ্ছে উপরে কিন্তু এটা দেওয়া আছে, তাই না? এই দেখেন, প্রুফ অফ অ্যাডমিশন আছে, ইংলিশ স্পিকিং প্রোগ্রাম। ঠিক আছে, তো এই পর্যন্তই ছিল আজকে এই ভিডিও। যে ডকুমেন্ট মিসিং বা রিজেকশন হয় কি, এটা আসলে ডিপেন্ড করে এম্বাসির উপর, যে এম্বাসি আপনার ডকুমেন্ট গুলো কি মনে করছে। আর হ্যাঁ, এই নিয়মটা খুব ভালো করে লিখবেন, আপনার যা যা সত্য কথা আসলে সেটাই লিখবেন। তো সামনে অনেক ভিডিও আসবে, আমার এক্সপিরিয়েন্স গুলো নিয়েও ভিডিও আসবে। তো আসলে সময় পাচ্ছি না এরকম ভাবে, মার্কেট নিয়ে ব্যস্ত। আসলে আপনি কি মার্কেট করবেন সেটা নিয়েও আমি ভিডিও করবো সামনে, এভরিথিং ইনশাল্লাহ ভিডিও আসবে। আর আমার পয়েন্ট থেকে, ঠিক আছে, এটা দ্বিমত হতে পারে, আমি ভুলও বলতে পারি। সো আমার যদি ভুল হয় সেটা আপনি বলবেন যে ভাই এখানে ভুল করছেন। ঠিক আছে, সো দ্যাটস ইট। আমার যতটুকু এক্সপিরিয়েন্স বা আমার যতটুকু জানা আছে আমি শেয়ার করলাম, আপনারা আশা করি এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।